ওকে, সো হ্যালো ত্রিপুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই 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 খুবই ভালো আছে। আর ইয়েস, ডেফিনেটলি তোমাদের থেকে যেটা রেসপন্স আমরা পাচ্ছি, অসাধারণ রেসপন্স। আর তোমাদের রেসপন্স দেখে অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারছি, তোমাদের প্রতীক্ষা ম্যামও বুঝতে পারছে যে তোমাদের প্রিপারেশনটা কতটা লেভেলে ভালো হয়েছে। আর যেহেতু এক্সামের দিন একদম কিন্তু খুবই কাছে চলে আসলো, 3, 4 এবং 5 তারিখ, হ্যাঁ না, মে মাসের। তো আজকে হচ্ছে 29 তারিখ, মাঝখানে কিন্তু হাতে আমাদের 2 দিন বা ম্যাক্সিমাম 3 দিন আছে। সো ডেফিনেটলি পরীক্ষার জন্য লাস্ট মিনিট যেটা টিপ আছে আজকে এই সেশনটাতে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। বেশি সময় নিব না, ম্যাক্সিমাম 5 মিনিট। আর আশা করি এই কয়টা টিপস যেগুলো আজকে তোমাকে দিব, আমরা তোমাদেরকে যেটা দিচ্ছি আজকে আমি, তো এক্সামের জন্য থাকবে খুবই ইম্পর্টেন্ট। আর দেখবে এই টিপসগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলে আশা করি 100% সফলতা তোমরা এখানে নিশ্চয়ই প্রাপ্ত করতে পারবে। ঠিক আছে, তো চলো সেশনটা আমরা শুরু করে দিই। আর যারা যারা এই সেশনটাকে এখনো লাইক আর শেয়ার করো নাই, চট করে একবার লাইক আর শেয়ার করে দাও। ঠিক আছে, সো পরীক্ষার একটু আমরা ব্রিফটা দেখতে চাই। ঠিক আছে, যেহেতু পরীক্ষা আমাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের হতে যাচ্ছে, তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 156, সবাই জানে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট থাকবে, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক থাকবে পোস্ট, আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট। তো এগুলো 3টা পোস্ট যেটা 156 ভ্যাকেন্সি এখানে ইনক্লুড করা আছে। নেক্সট যদি আমরা আগ বেরিয়ে যাই, স্যালারি বেসিক পে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের 42,900, এটা কিন্তু বেসিক পে। আর যখন ডিআরএস অ্যালাওয়েন্স, হাউজিং অ্যালাওয়েন্স যখন দেওয়া হবে, মেডিকেল বেনিফিট দেওয়া হবে, তখন 50K প্লাস হয়ে যাবে স্যালারি। তো ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্যালারি কিন্তু খুবই ভালো। তারপরে যদি আমরা এখানে দেখতে যাই যে ক্যাশ কাম জেনারেল ক্লার্কের কত 27,300, এটাও বেসিক পে। তার সাথে এখানে অ্যাড করলে মোটামুটি 35,000 প্লাস হয়ে যাবে এটার স্যালারি। নেক্সট যদি আমরা দেখি এখানে মাল্টিটাস্কিং স্টাফ দেখতে পারো 16,500। আবার যদি এখানে ডিআরএস অ্যালাউন্স মেডিকেল বেনিফিট অ্যাড করা হয়, তো এটাও 22,000 বা 23,000 প্লাস সামথিং হয়ে যাবে এটা স্যালারি। ঠিক আছে, নেক্সট যদি আমরা আগে বেরিয়ে যাই, পেনাল্টি ফর রং অ্যান্সার, ভেরি ইম্পর্টেন্ট। তো রং অ্যান্সার সবাই মানে অনেক স্টুডেন্টসদের মানে ম্যাক্সিমাম এটা ডাউট থাকে যে রং অ্যান্সার মানে কিছু প্রশ্ন দেওয়া থাকলো, ভুল উত্তর দিলাম, তো এখন মার্ক কত কাটা হবে? তো তোমরা দেখে নাও, 0.5 মাইনাস থাকবে ভুল অ্যান্সারের জন্য। আর যদি তোমরা কেউ কোশ্চেনের অ্যান্সার যদি ব্ল্যাঙ্ক ছেড়ে দাও, ইফ কোশ্চেন ইজ লেফট ব্ল্যাঙ্ক, তাহলে কিন্তু নো পেনাল্টি কিন্তু তোমাদের ওই ক্ষেত্রে ধরা হবে না। ঠিক আছে, নেক্সট আমরা আগ বেরিয়ে যাই। সিলেকশন প্রসেস আশা করি এটাও সব স্টুডেন্টসে জানে। স্টেপ 1 কি হবে? লিখিত পরীক্ষা হবে। স্টেপ 2 কি হবে? যারা যারা লিখিত পরীক্ষাতে পাস করতে পারবে ওদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। আর ইন্টারভিউতে নেওয়ার পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট একটা বের হবে। কিভাবে কি থাকবে নিশ্চয়ই এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে। তো যারা যারা ভিডিওটাকে এখনো লাইক শেয়ার করো নাই, পট করে লাইক শেয়ার করে দেওয়ার লাস্টে কিন্তু আমি বলতে যাচ্ছি তোমাদেরকে লাস্ট মিনিট এক্সাম টিপ। ঠিক আছে, দেখো, সো ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টোটাল মার্ক আমাদের 160, ফর ক্যাশ কাম জেনারেল ক্লার্ক টোটাল মার্ক 160, মাল্টিটাস্কিং স্টাফের জন্য টোটাল মার্ক 100। এখন দেখো, যদি ভালো করে দেখতে চাই, 160-র মধ্যে অ্যাটলিস্ট সেফ স্কোর কত থাকতে পারে? সেফ স্কোর, ঠিক আছে। তো সেফ স্কোর যদি তোমরা চাও যে এখানে সিলেকশনের জন্য, তাহলে আমি বলবো যে আউট অফ 160 ম্যাথ আর রিজনিংটাকে ভালো করে টার্গেট করবে। যদি 90 প্লাস পেয়ে যাও, খুশ খবরই তোমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, 90 প্লাস তোমাদের থাকতে লাগবে সেফ স্কোর। আর যদি ক্যাশ কাম জেনারেল ক্লার্ক এটার জন্য যদি আমরা দেখি 160-র মধ্যে এটাতে রাখতে লাগবে মোস্ট প্রবাবলি 80 প্লাস সেফ স্কোর, তাহলে সিলেকশন হওয়ার চান্স থাকবেই থাকবে। আর যদি এমটিএস এর জন্য দেখি, এটাতে তোমাদের মোস্ট প্রবাবলি রাখতে লাগবে 55 প্লাস, তাহলে তোমাদের থাকবে এখানে সিলেকশনের নিশ্চিন্ত, মানে একদম 100% সিলেকশন তোমরা এখানে পেয়ে যাবে। তো সেফ স্কোরটাকে ভালো করে তোমরা দেখে নাও। ঠিক আছে, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন সেফ স্কোর তোমাদেরকে এখানে ভালো করে বলা হয়েছে। নেক্সট আমি আগে যাই, হিয়ার উই গো। ইয়েস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ফাইনাল সিলেকশন কাট অফ মার্ক। তো ফাইনাল সিলেকশন কাট অফ মার্ক কিভাবে কি না হবে, তো এখানে দেখো কি লেখা আছে, মার্কস অবটেইনড ইন অনলাইন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ, এটা একটা রেশিওতে নেওয়া হবে 80:20। তার মানে ফাইনাল মেরিট লিস্ট যখন বের হবে, তো সেটার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষার মার্কের কত পার্সেন্ট নেওয়া হবে? 80%। আর বাকি 20% মার্ক নেওয়া হবে ইন্টারভিউ, কারণ ইন্টারভিউ তো মার্কস থাকবে, ওখান থেকে নেওয়া হবে 20%। সো টোটাল হয়ে গেল 100%। তারপরে ক্যালকুলেট করে দেখবে যে কার কত কি মার্ক আসছে, ওই হিসাবে কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা এখানে আগ বেরিয়ে যাই, তো লাস্ট মিনিট ফাইনালি আমরা এখানে চলে আসলাম।
তো আশা করি সবাই রেডি এই লাস্ট মিনিট টিপসগুলো জানার জন্য, কারণ আশা করি এই কয়টা টিপস তোমাদেরকে খুবই বেশি হেল্প করবে। কারণ প্রিপারেশন সবাই করে অবভিয়াসলি, ম্যাথস করো, প্র্যাকটিস রিজনিং করো, জেনারেল অ্যাওয়ারনেস করো, এটা সবসময় তো 24 ঘন্টা স্টুডেন্টসরা এখন করছে প্রায় এরকম অবস্থা। কিন্তু এই কয়টা টিপস যদি তোমরা ফলো করো না, তাহলে এই যেগুলো তোমরা একটু 24 ঘন্টা প্র্যাকটিস করছো সেগুলো কিন্তু তোমাদের একটা ভালো আউটপুট, ভালো একটা রেজাল্ট পাবা তোমরা, ঠিক আছে? দেখে নাও লাস্ট মিনিট এক্সাম টিপ। প্রথমে দেওয়া আছে এখানে রিভাইজ ইট অল। রিভিশন কিন্তু মাস্ট, রিভিশন না দিলে কিন্তু শেষ। যা তোমরা খাটনি করলা 90% কিন্তু জলে চলে যাবে। বারবার বলছি, রিভিশন শুরু করে দাও। নেক্সট, ডু নট স্ট্রেস। চিন্তা করার কোনো কিছু নেই, রাইট? যে জিনিসটার জানো তোমরা লাইফের সলিউশন আছে তাহলে চিন্তা করবা, আর যদি জানো যে না সলিউশন কোনো কিছু নাই তোমার হাতে, তাহলে লিভ ইট। তো এই জিনিসটা যেটা তোমাদের পরীক্ষার সিলেকশন, এটা তোমাদের হাতে নাই, তার জন্য লিভ ইট। কিন্তু পরীক্ষা ভালো করে অ্যাটেম্প করা, ঠিক আছে, নিজের 100% দেওয়া, এটার জন্য তোমাদের হাতে আছে। তো এই জিনিসটাকে নিয়ে তোমরা চিন্তা করতে পারো, রাইট? গেল। নেক্সট, ফোকাস অন অ্যাকিউরেসি অ্যান্ড স্ট্রং এরিয়া। স্ট্রং এরিয়াস বলতে গেলে যতটুকু আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কি হয়, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর রিজনিংয়ে ওদের হাতটা অনেকটা ভালো থাকে, আর জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা একটু কম থাকে। এবং আর্টসের স্টুডেন্ট জন্য জিনিসটা আবার উল্টা, যারা আর্টসের স্টুডেন্ট ওদের আবার জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটা স্ট্রং থাকে, আর ম্যাথস মানে কোয়ান্টিটি অ্যাপটিটিউড আর রিজনিংটা একটু স্লো থাকে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যেগুলো স্ট্রং এরিয়া আছে পরীক্ষা দেওয়ার সময় ওগুলোতে ভালো করে টার্গেট করবা। যদি ওগুলোতে ভালো করে তোমরা একটা কনফিডেন্স চলে আসে, তাহলে তোমাদের বাকিগুলাও কিন্তু আস্তে 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 ভালো হয়ে যাবে। কিন্তু আগেই যদি তোমরা ভয় খেয়ে যাও, ঠিক আছে, সাপোজ কারো ম্যাথস ভালো কিন্তু ও জেনারেল অ্যাওয়ারনেস দিয়ে শুরু করলো, প্রথম 20টা প্রশ্ন ওর মাথায় ঢুকলো না কোথা থেকে কি দিছে, তো অবভিয়াসলি একটা নার্ভাসনেস আস্তে 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 বিল্ড হয়ে যাবে। তো আমরা এমনভাবে কোশ্চেন সিলেক্ট করব, এই পার্ট সেই পার্টে আমরা হাত দিব যাদের যেখানে আমাদের প্রিপারেশনটা সলিড আছে। তো যেখানে সলিড প্রিপারেশনে যদি আমরা হাত দিতে পারি, তো কনফিডেন্স লেভেল আস্তে আস্তে বাড়বে। এখন লাস্টের গুলো যদি আমরা না পারি ছেড়ে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কনফিডেন্স লেভেল হাই রেখে এক্সাম দেওয়া, দ্যাট ইজ দি মেইন স্ট্র্যাটেজিক পয়েন্ট। ওকে, ঠিক আছে। নেক্সট, টেক কেয়ার অফ হেলথ। 2 দিন 3 দিন তোমাদের বাকি আছে পরীক্ষার জন্য, শরীর স্বাস্থ্য একটু ভালো রাখবা, ঠিক আছে? চিন্তা কম করবা। প্র্যাকটিস লেটেস্ট মক পেপার। ইয়েস, মক টেস্ট যেটা তোমাদেরকে অলরেডি বলা হয়েছে, আড্ডা 247 নর্থ ইস্টে আছে মক টেস্ট। যারা যারা এখনো মক টেস্ট নেও নাই, তোমরা কিন্তু মক টেস্টটা নিয়ে খুব শিগগিরই আজকে কালকে পরশুদিন তোমরা খালি মক টেস্টগুলো দিতে থাকো, ভালো করে, ভালো প্র্যাকটিস হয়ে যাবে। রিচ এক্সাম সেন্টার অন টাইম। পরীক্ষার 5 মিনিট আগে যাবো, 10 মিনিট আগে যাবো এরকম না। যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টসের পরীক্ষা আসামে দিয়েছে আর কি, যেরকম ধরো গুয়াহাটিতে আছে, জোরহাটে আছে, শিলচরে আছে, তো আশা করি তোমরা অলরেডি একদিন আগেই চলে আসবা। তো ডেফিনেটলি মাথায় রাখবা, যেহেতু এটা অপরিচিত জায়গা, নতুন জায়গা হতে পারে তোমাদের জন্য, তো কোথায় কি আছে না আছে ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? আর সময়টা যেন ভালো করে তোমাদের মানে এক্সামের অ্যাটলিস্ট 1 আওয়ার আগে গিয়ে যাতো ডেস্টিনেশনে তোমরা পেয়ে যাও। আর আসামে উবের জিনিসটা চলে ভালো, তো সবাই মোবাইলে উবের ডাউনলোড করে রাখবে। উবের ডাউনলোড করলে তোমাদের আরও কোনো চিন্তা হবে না। নেক্সট, রিড অল দি ইনস্ট্রাকশনস মেনশনড ইন অ্যাডমিট কার্ড কেয়ারফুলি। অ্যাডমিট কার্ডে যেগুলো দেওয়া আছে, সবাইকে পাসপোর্ট একটা নিতে, পাসপোর্ট মানে কি আইডি একটা নিতে হবে, আইডি প্রুফ একটা নিতে হবে। লাবাসনা বলছে স্যার মক টেস্ট কি পাবো, মক টেস্টে কি পাবো, মক টেস্টটা কোথায় পাবো, এটা তোমাদেরকে নিশ্চয়ই আমরা বলছি। যারা যারা ভিডিওটাতে এখনো লাইক আরও শেয়ার করে নাই, চট করে আবার লাইক আরও শেয়ার করে দাও, ঠিক আছে? এই জিনিসটা দেখো, অ্যাডমিট কার্ড নিশ্চয়ই তোমাদের বের হয়ে গেছে। তো অ্যাডমিট কার্ডে যেগুলো জিনিস লেখা আছে, যেরকম ধরো এক্সট্রা 2টা ফটোগ্রাফ নিতে হবে, তারপরে ব্যাংক এক্সামের জন্য আই রিকোয়েস্ট কেয়ারফুলি তোমাদের নাম দিয়ে একটা লিখিত এই জিনিসটা পেপার আছে, ওটা তোমরা লিখতে পারো বা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে লিখে নিতে পারো। তারপর হচ্ছে আইডি প্রুফ লাগবে, একটা আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, ঠিক আছে? তো এই 2টার মধ্যেই একটা নিলে ভালো হয়, বা প্যান কার্ডও হতে পারে, ড্রাইভিং লাইসেন্সও হতে পারে। অলরাইট, সো ডু নট ক্যারি এনি স্টাডি ম্যাটেরিয়াল টু দি এক্সাম সেন্টার। অ্যান্ড ইয়েস, এটা অবভিয়াসলি এক্সাম সেন্টারে যদি তোমাদের কিছু লিখিত মানে কি বই বলো বা খাতা বলো যদি নিয়ে যেতে চাও, নিয়ে যেতে পারো, বাট এক্সাম অবভিয়াসলি ওইখানে চেকিং হবে, ভালো করে করা চেকিং হবে, যেহেতু ব্যাংকের এক্সাম। তো ওখানে কিন্তু তোমাদের জিনিসগুলো, স্টাফগুলো ভালো করে রাখতে হবে, আর তোমরা ওখানে লকার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আশা করি তোমাদের এই 8 খান বা এই 7 খান এই টিপসগুলো তোমাদেরকে খুবই হেল্প করবে। অল দি বেস্ট, ভালো করে এক্সাম দাও। মাথায় একটা জিনিস রাখবে, এই লাস্টের 4 মাস 5 মাস যেভাবে তোমরা প্রিপেয়ার করলা, এখন কিন্তু সময় চলে আসছে ফর দি রেজাল্টস। আর যে ভালো করে প্রিপেয়ার করছে, যারা যারা ভালোভাবে প্রিপেয়ার করেছে 4-5 মাসে, নিজেকে ফাঁকিয়ে অন্তত দেয় নাই, তো অবভিয়াসলি আশা করি ওদের সিলেকশনটাও নিশ্চয়ই হবে। নেক্সট যদি আমরা আগ বেরিয়ে যাই, হিয়ার উই গো। সো অল দি বেস্ট ফ্রম আড্ডা 247 নর্থ ইস্ট। ভালো করে পরীক্ষা দিবা, আর ইয়েস চেষ্টা করবো এক্সামের আগের দিন বা তার আগের দিন একটা ম্যারাথন সেশন নেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে?
সো নেক্সট যদি আমরা আগ বেরিয়ে যাই, তোমরা এখানে দেখতে পারো মিশন ত্রিপুরা 2.0, মানে ত্রিপুরা স্টেটের, ত্রিপুরা রাজ্যর যত কম্পিটিটিভ পরীক্ষা আছে তার জন্য আমরা এখানে অলরেডি ব্যাচ লঞ্চ করে ফেলেছি। তো এই ব্যাচে তোমরা কি কি পাওয়া যাবে সবকিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। তো এখন কথাটা হচ্ছে, যেটা আমাদের সেল চলছে, আজকে অ্যাডমিশন নিলে কিন্তু 24 মাসের ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে, কুপন কোড ইউজ করবে Y567, মাত্র 390 টাকা দিয়ে তোমাদের ত্রিপুরা রাজ্যতে যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা আছে সব কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন তোমরা আমাদের অ্যাপে করতে পারবে, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট যদি আমরা আগ বেরিয়ে যাই, যেটা আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ব্যাচ, এখানে কিন্তু তোমাদের মক টেস্ট করে দিতে পারবে। তো যারা যারা এখনো নেওনি তোমরা এটাও নিতে পারো, কারণ 24 মাসের ভ্যালিডিটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর অবভিয়াসলি যারা যারা এই লাস্ট 2 দিন বা 3 দিন ভালো করে ইউটিলাইজ করতে যাচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু এটাও বেস্ট হতে পারে, ঠিক আছে, এটাও বেস্ট হবে। তো ডেসক্রিপশন বক্সের অ্যাডমিশন লিঙ্কটা দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের ডিটেলস যেগুলো তোমরা এই ব্যাচে পেয়ে যাবে, ব্যাংকের ব্যাচ এটা। তো ওখানে কুপন কোড ইউজ করবে, কুপন কোড Y567 বসায় দিবে, 390 টাকা দিয়ে তোমরা এটাতে অ্যাডমিশন নিতে পারবে। তার সাথেও কিন্তু যেটা আমাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের জন্য যেটা মক টেস্ট আছে, সেই মক টেস্টের লিঙ্কটাও কিন্তু অ্যাডমিশন লিঙ্কে দেওয়া আছে। ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর মানে যেটা ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে কিন্তু মক টেস্টের অ্যাডমিশন লিঙ্কটাও দেওয়া আছে। ক্লিক করার পর কুপন কোড আসবে, বসায় দিবে ওখানে Y567, তো ওখানেও কিন্তু 24 মাসের ভ্যালিডিটি পেয়ে যাবে, ঠিক আছে। সো মুভিং ফরওয়ার্ড, যারা যারা এখন আমাদের আড্ডা 247 অ্যাপটা ডাউনলোড করো নাই, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে একটা অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আছে, ওখানে ক্লিক করলে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিবে। অ্যান্ড ইয়েস, তোমরা চ্যাট বক্সে অলরেডি দেখতে পারছো, ঠিক আছে, ওখানে চলে আসছে। সো যারা যারা অ্যাপটা ডাউনলোড করে নেয়, অ্যাপটা ডাউনলোড করে নাও, কারণ এই অ্যাপ ডাউনলোড করলে তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার, জব অ্যালার্টস, ডেইলি কুইজের ফ্রি পিডিএফ, এগুলো জিনিস টোটালি ফ্রি পেয়ে যাবে আমাদের অ্যাপে। নেক্সট যদি আমরা দেখি, ইয়েস, তো যারা যারা এখনো লাইক শেয়ার করে নাই, চট করে তোমরা একবার লাইক আরো শেয়ার করে দাও, ঠিক আছে। আরো যারা যারা কমেন্টে, ঠিক আছে, কমেন্টটা তোমরা একবার ভালো করে দেখো, ওখানে কিন্তু মক টেস্টের লিঙ্কটা পিন করা আছে। তো মক টেস্টটা তোমরা ওখানে খুব শীঘ্রই নিতে পারবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই, একবার সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। লাভাসনায় বলছে, স্যার মক টেস্ট আড্ডা অ্যাপে কই পামু একটু বলুন, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি লাইভ দেখাই দিচ্ছি, ঠিক আছে। মক টেস্টটা তোমরা কই দিতে পারবা এটা আমরা বলছি। তো এখানে হচ্ছে আড্ডা 247 মারলে এখানে আড্ডা 247 চলে আসলো। আড্ডা 247 তোমরা এটা মোবাইলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে অল কোর্সেসে ক্লিক করা হবে, উপরে স্টেট এক্সামে ক্লিক করা হলো। তারপর হচ্ছে এখানে নর্থ ইস্ট স্টেট অপশন আছে, ওখানেও যাওয়া হলো। নর্থ ইস্ট স্টেট অপশনে যাওয়ার পর এখানে আমাদের দেখবো যে ত্রিপুরা নামটা আমরা এখানে সার্চ করবো, ত্রিপুরা গ্রুপ বি, গ্রুপ সি এখানে নাম লেখা আছে। সো অল অফ ইউ ক্যান ক্লিক হিয়ার, ত্রিপুরা গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে যেরকম মিশন ত্রিপুরা দেওয়া আছে, ত্রিপুরা গ্রুপ বি, গ্রুপ সি টেস্ট সিরিজ, এখানে নর্থ ইস্ট যেটা টেস্টমেট আছে ওখানেও তোমরা এখানে ক্লিক করতে পারো। বা তোমরা একটা কাজ করবা, এখানে সার্চ করে নিবা, ঠিক আছে, ত্রিপুরা ব্যাংক এক্সাম, ত্রিপুরা TRIPURA, ত্রিপুরা বীর বিক্রম যদি আমরা এখানে মারি, বা ব্যাংক এক্সাম আমরা এখানে ক্লিক করতে পারি, যেরকম বীর বিক্রম এখানে অলরেডি চলে আসছে, বীর বিক্রম ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এখানেও তোমরা এগুলো নিতে পারো, ঠিক আছে। এখানে ভিউ অফার্সে ক্লিক করবে, ভিউ অফার্সে ক্লিক করার পর কুপন করে এখানে বসিয়ে দিবে Y567 দিলে তোমরা 24 মাসের ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। মুভিং ফরওয়ার্ড, নেক্সট যদি আমরা যাই, এখানে তোমরা কিন্তু যেটা আমাদের মক টেস্ট আছে, সেই মক টেস্টগুলো কিন্তু তোমরা এখানে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। অল অফ ইউ ক্যান গিভ ইয়ার দি মক টেস্ট। তো তোমরা এখানে ত্রিপুরা মক টেস্ট বলে সার্চ করতে পারো, ত্রিপুরা মক। সো এখানে ত্রিপুরা মক টেস্ট যদি এখানে সার্চ করা হয়, তাহলে এখানে ত্রিপুরা মক টেস্টও চলে আসবে, ঠিক আছে। তোমাদের ওইখানে যেটা লেখা আছে ত্রিপুরা বীর বিক্রমে, তোমরা এখানে মক টেস্টও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে লাইভ ক্লাসেসের ভিডিও আছে, যেগুলো রেকর্ডিং হিসাবেও তোমরা পেয়ে যাবে। আর তোমরা এখানে চ্যাট বক্সে দেখতে পারো, ঠিক আছে, তোমরা এখানে চ্যাট বক্সে দেখতে পারো, চ্যাট বক্সে কিন্তু মক টেস্টের লিঙ্কটা অলরেডি এখানে ক্লিক করে দেওয়া হয়েছে। ওকে স্যার, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের মেইনস এক্সাম কোচিং কবে স্টার্ট হবে? আগে ত্রিপুরা ব্যাংক এক্সামের মেইনস পরীক্ষার কোচিং খুবই শীঘ্রই শুরু হবে, যেহেতু তোমাদের এই এক্সামটা লাইন আপ হয়ে আছে। 3, 4, 5 মে মাসে তোমাদের এটা শেষ হয়ে যাবে। তো 5 তারিখ শেষ হওয়ার পর আশা করি খুব শীঘ্রই আমরা মেইনসের জন্য একটা নতুন ব্যাচ শুরু করব। তো আশা করি সেশনটা দেখে খুবই ভালো লাগলো। তো লাস্ট এক্সামিনেশন টিপসগুলো তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে যদি ভালো করে ইউটিলাইজ করতে পারো। সো অল দি বেস্ট, সি অল অফ ইউ ইন দ্য নেক্সট সেশন। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।